রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল 2টা খুতবা, আপনি বানাইছেন 3টা। যেটা অতিরিক্ত বানাইছেন সেটা বসে বসে দিচ্ছেন। ওই খুতবায় যাতে ডিস্টার্ব না হয় তাই লিখে দিচ্ছেন যে খুতবা চলাকালীন সালাত পড়বেন না, নামাজ পড়বেন না, তাই লাল বাতি দিলেন আপনি। আর আপনার দৃষ্টিতে এই খুতবা শোনাটা হলো ওয়াজিব। আর ডানে বামে সালাম ফেরানোর পরে বহু লোক জামাত পায় না, ওই মানুষগুলো রানিং ফরজে আছে, তখন আপনি সবার সামনে বলতেছেন যে আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা অন্য কোনো কিছু বলে আপনি মুনাজাত করতেছেন, তখন রানিং আল্লাহর ঘরে আল্লাহর বান্দা ফরজ পড়তেছে। এখন কি করবেন বলেন? এখন ডিস্টার্ব হচ্ছে না? মানুষের বানানো 3 নাম্বার খুতবা, যার কোনো ভিত্তি নেই, যেটা বিদআ, সেইটার ডিস্টার্ব হচ্ছে জন্য সালাত বন্ধ করে দিলেন। আবার আপনি যখন সালাত শেষ করলেন তখন বহু লোক রানিং ফরজ পড়তেছে, ওই লোকটার নামাজ ঠেকায় দিচ্ছেন মুনাজাতের মাধ্যমে, তো ডবল আসামি হলো না? এটা কেন করতেছেন? তারপরে নাম দিচ্ছেন যে খুতবা শোনা ওয়াজিব। কোনটা শোনা ওয়াজিব? আপনার আগেরটা না পরের 2টা? কোনটা? আল্লাহুস সামাদ। এই কথাগুলোর জবাব নাই। জবাব আছে একটাই, ইবলিস শয়তান থেকে যা শিখে আসছেন, বাপ দাদা, বড় হুজুর, এত বড় বড় হুজুর কি বলছেন, আর বিভিন্ন কিছু আপনারা প্রশ্ন করতেছেন। ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। এটা তো তাদের মতো কথা হয়ে গেল যারা তাদের বাপ দাদার দোহাই দিয়ে আল্লাহর ওহী অস্বীকার করেছে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে দিনের জন্য কবুল করুন, ভুলগুলো সংশোধন করে নিন। আল্লাহুম্মা